কয়েকদিন ধরে একটানা শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। অবশেষে ফাইনালি আজকে কিন্তু দেখো বেশ সুন্দর রোদ বেরিয়েছে, চারিদিকটা বেশ সুন্দর কিন্তু শুকনো শুকনো আর ঝলমলে মনে হচ্ছে। আর আমিও এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠেছে। আজকে কিন্তু আমার অনেক প্ল্যান রয়েছে, মানে যেমন ধরো বাজার করতে যাব, বাজার বলতে শপিং করতে যাব। সামনে যেহেতু দুর্গাপুজো, তাই ভাবছি এবার থেকে শপিংটা শুরুই করা যাক, কারণ দেখতে দেখতে দিন চলে যাবে আর শপিং আমার শুরু হবে না। যাই হোক, সবাই কেমন আছো বলো? সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেই কথাগুলো বিশেষ করে আমাদের মেয়েদের অনেক কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে আমাদের যা কাজ থাকে, উঠেই আগে জানালার পর্দাটা সরিয়ে দিলাম। কি সুন্দর, বিশ্বাস করো বাইরের ওয়েদারটা দেখে এত মনটা ভালো লাগছে যে বলার বাইরে। কারণ একটানা যদি কয়েকদিন ধরে বৃষ্টি হয়, সেটাও যেমনি একদম ভালো লাগে না, আবার সবসময় রোদ থাকলেও আবার ভালো লাগে না। যাই হোক, অনেক দিন পর একটু চেঞ্জ দেখাচ্ছে তো পরিবেশটা, তো তার জন্য অনেকটাই ভালো লাগছে। উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরেই চলে এসেছি বাইরে একটুখানি এই হালকা মিষ্টি রোদের মধ্যে বসে একটু জল খাবো। আর সত্যি কথা বলতে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, ভালো নেই বলতে একটুখানি ক্লান্ত ফিল করছি। কারণ তোমাদেরকে বলেই রাখি, তোমরা তো জানোই আমাদের মেয়েদের হচ্ছে প্রতি মাসে একটা কমন প্রবলেম এটা কিছুই না, আমাদের মানে একটা কমন জিনিস হয়, যেটা হচ্ছে পিরিয়ড, সেটাই হয়েছে। তো তার জন্য একটু মানে শরীরটা ক্লান্ত লাগছে। তবে কোনো ব্যাপার না, এই যে যাচ্ছি স্নান করার জন্য, স্নান করে এলে একদম ফ্রেশ ফিল করব, এটাই হচ্ছে ব্যাপার। তো তাই ঘুম থেকে উঠেই এই যে একটু জল টল খেয়ে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাচ্ছি স্নান করার জন্য। তো ফাইনালি চলো এখন আমি স্নানটা করে নিই। আর আজকে কিন্তু সকালবেলা মানে 10টার দিকে বেরোবো শপিং করার জন্য, এই জন্যই আগে ভাগে মানে সব কিছুটা ফ্রেশ হয়ে যাচ্ছে। আর আমি এইদিকে স্নান করে এসে যেমন আমার ডেইলি স্কিন কেয়ার সেটাই করছিলাম, করার মধ্যে হঠাৎ দেখে একটা ফোন এলো, কারণ এসেছে পার্সেল। তো ওই যে দেখতে পাচ্ছ, দাদা কিন্তু সকাল সকাল ঢুকে গেছে পার্সেল দেওয়ার জন্য। ঈশানীর জন্য অনলাইনে একটা জামা অর্ডার করা রয়েছে, তো সেই জামাটাই নেওয়ার জন্য চলে গেছিলাম মা মেয়েতে দুজন মিলে পার্সেলটা নেওয়ার জন্য। ঈশানী তো মহা খুশি ওর পার্সেলটা পেয়ে, বাট পার্সেলটা বিশ্বাস করো হাতে পাওয়ার পর ড্রেস কোয়ালিটি বা যাই কিছু দেখে যতটা খুশি হয়েছি, ঠিক ততটাই আবার আমি মানে দুঃখ পেলাম ড্রেসটা দেখে। কেন, কি ব্যাপার সেটা চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আমি জাস্ট এক্ষুনি বলছি। এই যে দেখো, তোমরা তো জানোই আমার পছন্দের কালার ইয়েলো, বাট তবুও একটু হলেও আমি কিন্তু মানে হতাশা পেয়েছি আর কি। মানে কি বলবো, ঈশানীর জন্য একটা পার্সেল এসেছিল, তোমরা তো দেখেছো, মানে ড্রেস নিয়েছি। অনলাইনে জামা নিলে এই সমস্যাটা খুবই হয়ে থাকে, মানে হয় বড় হয়ে যায় নয় ছোট হয়ে যায়। এই করতে করতে আমাদের ওকেশনই শেষ হয়ে যাবে, মানে যেহেতু সামনে পুজো, পুজো চলে যাবে, দেখবো মেয়ের জামা পাচ্ছে না। আর পুজোর সময় তো বিশেষ করে মানে পার্সেল দিতে প্রচন্ড সমস্যা, পার্সেল দেখে অনেক লেট আসে, অনেক সময় আসে না, এরকম প্রচুরবার আমি ফেস করছি। তো তার জন্য হচ্ছে বললাম যে আজকে মিটিং প্ল্যান করেছি বাজারে যাব। তো আজকে যেহেতু প্ল্যান করেছি বাজারে যাব, তো একটু পরেই বাজারে বেরোবো। অলরেডি রেস্ট করে নিয়েছি, বাস চুলটা শোকাবো, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। অলরেডি স্কিন কেয়ার করা হয়ে গেছে, এরপর জাস্ট হালকা করে একটু টাচ আপ দিয়ে বেরিয়ে যাব। তো যাই হোক, এইবারে কি বলতো, তোমাদের আমি বলেছিলাম যে কি করে আমি আমার পিরিয়ডের দিনগুলোতে এতটা মানে ইজিলি সব কিছুটা করতে পারি বা কিছু ভাবতে পারি। তো চলো সেই বিষয়ে একটু কথা বলি। আসলে কি বলতো, আমরা মানে পিরিয়ড যেটা হয় আমাদের মেয়েদের, তো সেটা কিন্তু আমাদের জীবনের সাথে মানে জীবনের একটা অংশ বলতে পারো। যেহেতু প্রতি মাসে হয়, তাই এটা আমাদের কাছে অনেকটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। কিন্তু জিনিসটা কিন্তু এতটাও কমফোর্টেবল না, মানে কমফোর্টেবল ফিল দেয় না। তার কারণ হলো সবসময় বিশেষ করে গরমকালে একটা গরম প্যাচপেচে ভাব, তারপরে হচ্ছে র্যাশেস ইনফেকশনের একটা টেনশন, তারপরে কাপড় ভিজে যাওয়ার মানে তাড়াতাড়ি করে ভিজে যাওয়ার টেনশন। তাই আমরা বাইরে বিশেষ করে পিরিয়ডের সময় বাড়ির কাজ আমরা তবুও করতে পারলো, বাইরে বেরোনো তো একদম সম্ভব হয়ে ওঠে না। ভাবতে থাকি যে যদি দাগ লেগে যায় মানে স্টেন লেগে যায় তাহলে কি হবে। তো এই সব কিছু এড়াতে আমি যে প্যাডটি ব্যবহার করি সেটা আমার জন্য জাস্ট অ্যামেজিং রেজাল্ট দেয়। তো আমি সেই প্যাডটা ইউজ করার জন্যই কিন্তু খুব ইজিলি সব কিছুটা হ্যান্ডেল করতে পারি ঘরে এবং বাইরে। তো চলো কি সেই প্যাড, আগে সেটা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্যাডটির নাম হলো এভারটিন পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডস নিম অ্যান্ড সানফ্লাওয়ার দিয়ে। এটা কিন্তু ভীষণই একটি ভালো প্যাড, তার কারণ হলো এই প্যাডটির মধ্যে রয়েছে 2 গুণ পর্যন্ত ফাস্ট অ্যাবজর্ব করার ক্ষমতা উইথ লং প্রোটেকশন।
তার সাথে সাথে এটার যে টপ লেয়ারটা রয়েছে সেটা কিন্তু ভীষণই কমফোর্টেবল ফিল দেয় আমাদের স্কিনের জন্য, কারণ এটার যে টপ লেয়ারটা সেটা কিন্তু একদম সফট লেয়ার দিয়ে তৈরি। আর এটা কিন্তু ডবল ফ্ল্যাপি অ্যাঙ্গেল দিয়ে তৈরি, তোমরা দেখতেই পাচ্ছ ডবল ফ্ল্যাপ সিস্টেম রয়েছে এর মধ্যে, যার কারণে কিন্তু এটা যে মানে ধরো আমরা যে প্যান্ট ইউজ করছি তার মধ্যে থেকে এটা কিন্তু একদমও সরে যাবে না, তার ফলে কিন্তু লিকেজের টেনশনটাও অনেক কমে যায়। প্লাস এই যে ওপরটা তোমরা যে সফট দেখছো এর ফলে কিন্তু আমাদের কোনো রকম র্যাশেস, ইচিং অথবা ইনফেকশনও হবে না। এর সাথে এর মধ্যে রয়েছে এক্সট্রা ওয়াইড ব্যাগ। চলো তোমাদেরকে এখন টেস্ট করে আমি দেখিয়ে দিই যে এটা কেমন। এটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা লিকুইড রেড কালারের যে ওয়াটার হয় সেটা এর মধ্যে দিয়েছি, এবং তোমরা দেখতে পারো এটা কত তাড়াতাড়ি ফার্স্ট অ্যাবজর্ব করছে, এবং এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোনো রকম বাজে গন্ধ অথবা লিকেজের টেনশন কিন্তু থাকছে না। তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর আমাকে ড্রাই ফিল দিয়েছে। প্রোডাক্টটা কতটা ভালো, সত্যি কথা বলতে এই প্রোডাক্টটা আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট। তোমরাও যারা যারা এই এভারটিনের প্যাড ইউজ করতে চাচ্ছ তোমরা যাও গিয়ে ঝটপট, নিচে হচ্ছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে ঝটপট পারচেস করে নিতে পারো। একটু দেরি করো না, বিশ্বাস করো ভীষণই ভালো একটা প্যাড। আর যারা যারা এই প্যাডটি ব্যবহার করেছে সবাই কিন্তু বলেছে যে হ্যাঁ দিদিভাই প্যাডটি ভালো, মানে আমার কথা শুনে অনেকেই প্যাডটি মানে কিনেছে তারপর ব্যবহার করেছে। তো আমি বলবো তোমরাও যাও গিয়ে ঝটপট পারচেস করে নাও। টাটা।